বৃহত্তর ফরিদপুর জেলা, এক নামে সবাই তাকে ফরিদপুরি বলতো। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। আজকে তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানা গওহারডাঙ্গা মাদ্রাসার ময়দানের পার্শ্বে মসজিদের কাছে তিনি শায়িত, যার হাতের বরকতে বড়কাটানা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, এত বড় আল্লাহর ওলি। পাকিস্তান কলকাতা আলিয়ায় গিয়ে তিনি ইংরেজির উপরে ডিগ্রি নিয়েছেন। এই যুবক ভাই, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মিথ্যা বলে না, অসত্যভাবে অসৎ টাকা অর্জন করে না, তাহলে এরা যে স্কুল কলেজে পড়া ডাক্তার হইয়াও আল্লাহর পথে চলে, এদেরকে খারাপ বলা যাবে কি? স্কুলে পড়া খারাপ না, তোমার চিন্তা চেতনার হিসাব করে বলতে হবে তুমি ভালো না খারাপ। রবের নাম দিয়া পড়লে কি হবে, আর রবের নাম বাদ দিয়া পড়লে কি হয়? ওলামায়ে কেরাম বলেন, রবের নাম ছাড়া যদি লেখাপড়া করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, সাংবাদিক হয়, কিন্তু মানুষ হতে পারে না। কি হইতে পারে না? এখন যারা স্কুল কলেজে পড়ে তাদের মাথা গরম হয়ে গেছে। ও হাফিজ ভাই কি বললা, আমরা কি স্কুল কলেজে পড়ে মানুষ না? জবাব নেওয়ার আগে 2-1টা উদাহরণ নাও যে আল্লাহর নাম ছাড়া পড়া বইরাও যে মানুষ হইতে পারে না। এক বাবা মা আল্লাহর কাছে সন্তান চাইলেন, একটা কন্যা সন্তান পাইলেন, নাম রাখছেন তাসলিমা নাসরিন। নামটা কত সুন্দর, লেখাপড়া শিখাইয়া বানাইলেন MBBS ডাক্তার। ডাক্তারি করতে করতে হঠাৎ কোরআন অধ্যয়ন করতে করতে স্টাডি করে, ইসলাম নিয়ে করতে করতে একদিন কয় নারীরা পর্দা করবে, এটা তো একচাটি একটা জুলুম হয়ে গেল, আল্লাহ বড় জালেম। নজুবিল্লাহ আসে না? কে কয়? মূর্খ না MBBS ডাক্তার? এরপরে বিভিন্ন ভাবে সে ধোকায় পইরা পইরা বই লেখা শুরু করলো। এক বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম হইছে যাব না কেন যাব। দুনিয়ার আকামের পথ ওখানে লেখেটাই না, মানে আকামের রাস্তা খুঁজে টুজে এখানে লেখছে যাব না কেন যাব, আকাম করতে যাব না কেন যাব। সেখানে লেখে নারীর স্বাধীনতা, নারী স্বাধীনভাবে চলবে। আমি তাসলিমা নাসরিনের পেট আছে, এটা আমার স্বাধীন, আমার পেটে আমি স্বাধীনভাবে এক জায়গা যেখান থেকে মনে চায় পেটে বাচ্চা নিব। একজন স্বামী আমারে বাচ্চা দিবে, এটা তো হতেই পারে না। আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার স্বাধীনভাবে আমি চলবো, যেখান থেকে মনে চায় আমার পেটে আমি বাচ্চা নিব। এই সমস্ত কথা লেখা লেখা যখন সমাজকে খারাপ করতেছিল, এদেশের ওলামায়ে কেরাম ফুঁসে উঠলো, আন্দোলন করলো, স্লোগান দিল, আর বলল রে তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেওয়ার মতো পেট, এটা কুকুরনির পেট, মানুষের পেট না। এমন আন্দোলন ওলামায়ে কেরাম শুরু করলো। বোরকার বিরুদ্ধে তাসলিমা বিষোদ্গার করলো ইচ্ছা রকম, কিন্তু সেই আল্লাহর বান্দি যখন দেশ ছাইরা পালাইছে, বোরকা বইরেই পালাইছে। গ্রামে আছে যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। এরে আল্লাহর বান্দা, তাহলে ডাক্তার হইছে কি হইতে পারে নাই? দেখছেন কি হইতে পারে নাই? মানুষ হইতে পারে নাই। আর উদাহরণ দিব, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কলেজের ক্লাসে যায়, আমার চিনস নি তোরা? চিনি স্যার, আমার নাম জানুনি জানি, বলুন না বেদবি হবে। আমার নাম হলো আহমদ শরীফ। জি স্যার শুনছি। শুনে রাখ, আজকে থেকে ভালো করে মুখস্থ করে রাখবি, কোরআন শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, আজকে থেকে আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। সেও বই লেখছে, আমি বই পড়ছিলাম এক সময়, সে ছেলেদের বলছে আমি কবর টবর বিশ্বাস করি না, কিসের আযাব গজব। এই ছেলেরা, আমি মরলে আমার
আমারে কবর দিবি না খবরদার। আমি কবর বিশ্বাস করি না, আযাব গজব বিশ্বাস করি না, এটি সব হুজুর গো ভুয়া কথা। ঠিকই মরার পরের কপালে কবর হয় নাই। ছেলে মেয়েরা ওর দেহটাকে হসপিটালে দান করে দিছে, দেহ দান। কি দান? দেহ দান। হসপিটালে ওরে দেহ দান করে দিছে, কাইটা কাইটা সব ওর কিছু জঘন্য কাজে লাগাইছে, ওর কবর আর হয়নি। একজন ঢাকা কলেজের প্রফেসর, কিন্তু চিন্তা চেতনা তো মানুষের মতো না। কারণ রবের শিক্ষা রবের নামের না পড়া পড়লে, রবের নাম ছাড়া পড়া পড়লে প্রফেসর হতে পারে, ডাক্তার হতে পারে, মানুষ হতে পারে না। এবার আমার যুবকদের জবাব, ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, আমার দেশের স্কুল কলেজের লেখাপড়া করেনেওয়ালারা কি মানুষ না? আমি বলবো হ্যাঁ। বলো, আমার দেশের কলেজের ছেলে মেয়েরা জানেনি মাকে বিয়ে করা হারাম? কথা বলে না? বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম আমার কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা জানেনি? যদি বলেন জানে, তাহলে আমি বলবো তারা মানুষ, কোনো সন্দেহ নেই। তবে প্রশ্ন থেকেই গেল, এরা যে জানলো মাকে বিয়া করা হারাম, সন্তান বিয়া ছাড়া জন্ম দেওয়া হারাম, যে জানলো কলেজের পাঠ্য বই পইরা জানে নাই, কোনো না কোনো ওয়েতে কোরআনের ছোঁয়া পাইয়াই জানছে। অতএব বান্দা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আল্লাহর শুকর। তবে আগে কোরআন পড়িয়া মক্তবে যাও, নুরানিতে কোরআনটা শিখে নাও। বলে আমরা যারা পারি নাই, তোমরা এশার নামাজের পরে 1 ঘন্টা মসজিদের ইমামরে সময় দাও, না হয় ফজরের পরে 1 ঘন্টা সময় দিয়ে কোরআন শিখো। 20 ঘন্টা লাগে কোরআন শিখতে। কয় ঘন্টা? 20 ঘন্টা লাগে কোরআন শিখতে। প্রতিদিন 20 দিন টাইম দাও, 1 ঘন্টা করে। 20 দিনে কোরআন শিখে যাবে। আরো বেশি দিবা, আরো বেশি শিখবা। আল্লাহর কোরআন শিখো, দেখবা কত মজার কোরআন, এত মজার। আম্মা জানদেরকে বলবো, রে আম্মা জানেরা, এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদান। যত ভালো সন্তান বলি সব মায়ের অবদান। এজন্যই তো বিশ্ববরেণ্য দার্শনিক জবরদস্ত ওলিয়ে কামেল ইমাম গজালি বলেন, প্রত্যেকটা বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা। মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মা। আজকে এখানে প্রায় 11 জন সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। এদের মা বাবার জীবনটা বড় ধন্য। আল্লাহ এদেরকেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন। সেদিন এক জায়গায় এক হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিলাম। বয়স কত জিগাইলাম? কয় 8 বছর। হাফেজ কেমন হইছো? কয় 6 মাসে কোরআন মুখস্থ করেছি। এরে যুবক, তুমি যখন ডাক্তার হইয়া চেয়ারে বসবা, কোরআন পড়তে জানলে, তখন মনে কবা তোমার মতো জমিনের মধ্যে দামি, সম্মানী আর আনন্দিত কেউ নেই। আজকে তুমি যতই বাহাদুরি করো, কোরআন শরীফ যখন পড়তে পারো না, তখন আর একজন আর তেলাওয়াত শুনে মনের মধ্যে দুঃখ জাগে, কেন শিখলাম না। শিখা নাও, আনন্দ পাইবার সময় মতো। আফসুস করলেও তখন আর কাজ হবে না। 1 ঘন্টা সময় দিয়ে কোরআনটা শিখো। এক সময় কোরআনের আয়াত পড়বা, তরজমা পড়বা। এরে আল্লাহর বান্দা ডাক্তার জাকির নায়ক, আল্লাহর কোরআন বান্দা ভালো করে শিখতে পারে না, শুধু বাংলা তরজমা, উর্দু তরজমা বইরা মুখস্থ করে কয়, কিন্তু তেলাওয়াত শিখে না। এই জন্য তার মনে বড় দুঃখ, কেন শিখতে পারলাম না। আবার এই বেচারা যখন কোরআনের আয়াত পড়তে গিয়ে ভুল করে, তখন অনেকে সমালোচনা করে, বিশেষ করে যারা কোরআনওয়ালারা। আর নামাজ ভঙ্গের সব থেকে বড় কারণ হলো যার কোরআন অশুদ্ধ, তার নামাজ হবে না। আজকে ডাক্তার জাকির নায়ক সাহেব যদি সব লাইনে এক্সপার্ট হয়ে গেছে, কিন্তু কোরআনটা যদি বিশুদ্ধভাবে পড়তে পারত, তাহলে এই জমিনে তার সামনে কথা বলার কেউ ছিল না।
কথাটারে তুমি বাতাস উড়াইয়া দিও না, পায়ে ধরে বলে গেলাম, বিনয়ের সাথে বলে গেলাম, কোরআনটা শিখিও। মা বোনদেরে বলবো, মা সন্তানটারে কোরআন পড়াইয়া ডাক্তার বানান, কোরআন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান, কোরআন শিখাইয়া প্রফেসর বানান। আপনার সন্তান কোরআন শিখে ডাক্তার হবে, কোরআন শিখে ইঞ্জিনিয়ার হবে। কোরআন পড়নেওয়ালা যদি আমার দেশে এসপি হয়, কোরআন পড়নেওয়ালা ডিসি হইয়া যদি চেয়ারে বয়, কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি নেওয়ার দরকার হবে না। আল্লাহ তৌফিক দান করেন। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কোরআনও পড়ে, নামাজও পড়ে নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা, হুদা খালি কোরআন পড়ে না, পাগড়ি মাথায়, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব, কিন্তু না। তুমি এত দাড়ি লম্বা, পাগড়ি মাথায়, কই পড়ো? কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জামাওয়ালা, মনে হয় বড় হুজুর, আসলে সে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবকরা এবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এই যুবক, এত বড় বক্তা হইয়া গেছি, আলহামদুলিল্লাহ, এরপরও চেষ্টা করি আব্বা আম্মার জুতা সুযোগ পাইলে সোজা করব। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, আপনা দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তেই খসলত একে দিনদারেরা। কোনো সমস্যা? এত লড়াচড়া করেন না, গরম লাগলে না, একটা তো শীত, কি আপনাদের কষ্ট হইতেছে? আপনাদের এক রাত এখন যাইয়া খাইয়া আরামে টান টান ঘুম, ঠিক না? আর আমার ঘুম তো নাই, খাওয়ানো নাই, দৌড়ের উপরে, আঙ্গু মতো জমিনে দৌড়ে নেব, আর কেউ নেই, অল টাইম দৌড়ে, কুত্তায় আর কি দৌড়ায়। পৃথিবীতে আমাদের থেকে দৌড় আর কেউ করে না। কালকে ওখানে, আজকে এখানে, এভাবে প্রতিদিন সারা দেড় জুড়ে দৌড়ানো। এত কষ্টের বিনিময়েও কিচ্ছু চাই না। মালিক যদি আল্লাহ দয়া করে জান্নাত দেন, জমিনের মধ্যে আল্লাহ সম্মানের ইজ্জতের জিন্দেগি দান করেন, আর কিছুই প্রয়োজন নাই। এত টাকা, এত বাড়ি গাড়ির দরকার নাই। আল্লাহ যেহেতু বানাইছেন, থাকার ব্যবস্থাও তিনি করবেন, রিজিকের ব্যবস্থাও করবেন। আমরা চাকরির আশায় জীবনে লেখাপড়া করি নাই, কওমিওয়ালারা চাকরি পায়ও না, চাকরির আশায় পড়ি নাই, কিন্তু কই আমরা তো সার্টিফিকেট নিয়ে বট গাছ তলা বয়ে বয়ে কান্না করি না। অনেকে আমগো দিকে আঙ্গুল তুইলা কয়, তোমরা কওমি মাদ্রাসায় পড়ে কি লাভ হবে, চাকরি পাবা না। আমি আমগো চাকরি লাগবে না, আমার সোনার বাংলাদেশে লক্ষ লক্ষ স্কুল কলেজ সহ লেখাপড়া করবেওয়ালা চাকরির অভাবে কাঁদতেছে, খানা নাই, বেকার বেকার বেকার, এক অভিশাপ। এদের চাকরি দাও, আমগো নিয়ে টেনশন করিও না। বেকার যুবক নাই আজকে? এই বেকার যুবকেরাই কিন্তু আকাম করে, কারণ যারে শয়তানে ধরে, আরে এ ভাত কি বলে, কাম তুইয়া আকাম করে। যে দেখবেন একটা কাজ করে, সে আর একটা কাজ করতে পারে না। যে দেখবেন একটা কাজে ব্যস্ত আছে, সে এই অফিসে গেছে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ডিউটি, সব অফিসে কম্পিউটার নিয়ে বসা, এই কাজের ব্যস্ততার মধ্যে মোবাইলও ধরার টাইম পায় না, ঠিক না? তো এরা যদি সারাদিন কাজে ব্যস্ত রাখা যাইত, জীবনও বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের খবর নেওয়ার সময় পেত। এই যে যুবকটি আকাম না, কেন এত আকাম করে? ওর কোনো কাম নাই,
বাপ মায় যদি ওর একটা কাম দেয় তা আকাম বন্ধ, তো কাম না থাকলে আকাম তো করবেই। হাত এমনি কি বসায় রাখা যায়? ওদিকে শয়তান কি বসে রয়েছে? ও তো বাস লয়ে বসেই আছে, কেমনে ঢুকাবে? শয়তান বসে নাই। এই জন্য আমি সংশ্লিষ্ট যারা জমিনের মাথাওয়ালা নেতা নেতা ভাব, ক্ষমতার বড় অভাব। নেতা নেতা কিসের অভাব? ক্ষমতার অভাব। আউযুবিল্লাহ পারে না, নামটা লিখতে পারে না, দস্তখত দিলে কলম ভেঙে যায়। সেও মনে করে প্রধানমন্ত্রীর থেকে আমার পাওয়ার কম না। আছে না নাই? আমার বেকার যুবক যুবতীদের কাজের ব্যবস্থা করে দাও, ইনশাআল্লাহ 100 আমার যুবক যুবতীর চরিত্র মোটামুটি লাইনে আসবে। বাকি যত ফিনিশিং ওলামায়ে কেরামদের বয়ানে হয়ে যাবে। তাবলীগওয়ালারা মেহনত করতেছে, যুবকদের পিছনে পাও ধরে ধরে ডাকতেছে। মদিনার নবীও কয়, আমি মুহাম্মদের বিরোধিতা করছে বুড়ারা, সহযোগিতা করছে যুবকেরা। এর যুবক, মদিনার নবী তোমার জন্য সুসংবাদ দিয়েছেন। রহমতের নবী একটা কমিটিও করেছিলেন যুবকদের দিয়া, হিলফুল ফুজুল। এর যুবক, তোমার কাজ তো মোবাইল নিয়ে সময় নষ্ট করা না, কারণ বুড়ারা তো এখন কবরের মাঝখানে বয়ে বয়ে বিড়ি নেন, এখন কোনো ফিকির নেই। মাইয়া ফলায় দিলে দিবে, নাইলে বৃদ্ধাশ্রমে ফাড়ায় দিবে, শেষ কিচ্ছা খতম। আজরাইল আসে আর যায়, কখন জানি টান মাইরা ফালায় তুই চলে যায়। কিন্তু যুবক, তুমি নিজের এত দুর্বল কেন ভাবো? তোমার জন্যই কিন্তু জাতি অপেক্ষা করতেছে, তোমার দিকে তাকায় আছে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার এলাকাবাসী। তুমি এক কর্মসংস্থানে যাইবা, তোমার একটা ভূমিকার কারণে জাতি আলোর দিশা পাবে, এলাকা আলোকিত হবে, দেশ আলোকিত হবে, সংসার আলোকিত হবে, নারীরা সম্মানে থাকবে। তোমার 2 হাতের কামাই রুজি দিয়া, তোমার মেধা খাটাইয়া কাজের কর্মসংস্থান বাড়াইবা। মেয়েরা কাজ করবে, তোমার ভাইরা কাজ করবে, তোমার মেধার দ্বারা গোটা সমাজের মানুষ কাজে লেগে যাবে। তোমার মেধা খাটাইয়া এই সমাজটাকে তুমি শান্তশিষ্ট রাখবা। মানুষ যখনই কোনো কাম না থাকে তখন আকামের ব্যস্ত হয়ে যায়। মানুষ যখন কামের মধ্যে থাকবে আকাম করার সময় পাবে না। ভালো কাজে লাগাইয়া দাও। প্রত্যেকটা মানুষের যদি বলা হয়, এই তুই আকাম কইরা টাকা খুয়াও, জুয়া খেলো, টাস খেলতেছো, তোর জুয়া খেলার টাইম নাই, আয় আমার কর্মসংস্থানে কাজ কর, তোরে 20,000 টাকা বেতন দিব। একজন বান্দার টাইমে যদি 20,000 টাকা বেতন, 30,000 টাকা দিয়া কাজের কর্মসংস্থানে ঢুকাইয়া দেয়, ওই বান্দারে যদি আবার মাঝে মাঝে আলেমদের সাথে একটু বয়ান লাগাইয়া দেয়, মসজিদে নিয়ে যায়, তাবলীগওয়ালারা বয়ান দেয়, ও জীবনে কল্লা দিবে, জুয়ার আসরে যাবে না। আমগজ হুনে না তো, যাগো হুনা দরকার, এরা হুনে না। এই যে কাম নাই খাই লো, এরা ওয়াজ শুনতেছে। যারা শুনলে দেশের ফায়দা হবে, এরা শুনবে না। এরা আমগজ শুনে না তো। এমপি মন্ত্রী, আমি একবার কইছিলাম, আচ্ছা আপনারা ওয়াজ শোনার দরকার নাই, শুনবেন না, হুদা কামকে কইয়া লাভ কি? আপনারা বাংলায় কোরআন শরীফের তর্জমা পড়েন, এরপরে ইতিহাস পড়েন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কইরা যদি পড়েন কোরআন শরীফের তর্জমা ব্যাখ্যা, তো ফেরাউনের ইতিহাস চোখে বাঁচবে, নমরুদদেরটা দেখবেন, দেখতে দেখতে কিছু হলেও লাইনে আইবে। ঠিক না? হায় হায়, আল্লাহ ব্যবস্থা দিলেন 2টা, এক হলো ব্যক্তি, দ্বিতীয় হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এরে নবীর উম্মত, রহমতের নবীর উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। নবী 40 বছর পর্যন্ত কারো কাছে কালেমার দাওয়াত দেন না, নামাজের কথা বলেন না, রোজার কথা নাই। মায়ার নবী 40 বছর বাইতুল্লাহর অদূরে হেরা পাহাড়ের গুহায় গিয়া ধ্যানে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন মাসকে মাস। 40 বছরের পরে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন।
আল্লাহর নবী কোরআন পাইছেন। কোরআন নাজিলের প্রথম সূচনা হয়েছে আমার এই তেলাওয়াতকৃত আয়াত দিয়া। জিব্রাইল আমিন আসছেন হেরা গুহার মধ্যে। নবীর সিনা মোবারকের সাথে জিব্রাইল সিনা লাগায় একটা হালকা চাপ দিলেন আর বললেন ইকরা, হে নবী আপনি পড়েন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। মায়ার নবীকে আবার হালকা চাপ দিলেন আর বললেন ইকরা, পড়ুন হে নবী। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার জিব্রাইল কঠিন ভাবে একটা চাপ দিলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াতের এমন একটা তেলাওয়াতের বার, একটা অ্যাকশন শুরু হয়ে গেল। নবীজি কয় বুখারী শরীফের বারাত, জিব্রাইল আমিন এমন জোরে চাপ দিছে আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। ইন্নী খাশিতু, আমি ভয় পাইতেছি, মনে হয় যেন মরিয়েই যাব। আমি এক নাম নাই না, ডাইরেক্ট আমি খাদিজার ঘরে গিয়া বললাম জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে কম্বল দিয়ে আবৃত করে না, আমি অসুস্থ হয়ে গেলাম, আমার এত জ্বর। জিব্রাইল আমিন চলে গেলেন। এই যে গেলেন মাত্র 5 আয়াত দিলেন, 5 আয়াতের ভারে নবী অসুস্থ হয়ে গেলেন। ও আল্লাহর বান্দা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অনেকে বর্ণনা করতেছেন নবীর উপরে যখন কোরআনের আয়াত জিব্রাইল নিয়ে আসতেন, নবীর পুরা শরীরটা ঘাম আর ঘাম, মৌমাছির মতো একটা গুনগুন গুনগুন শব্দ হতো। অনেকে বুঝতেন, আম্মাজান খাদিজা বলেন বুঝতাম মনে হয় যেন জিব্রাইল আসতেছে, এখন বুঝি ওহী নাজিল করবেন। আম্মাজান আয়েশা বলেন এইভাবে নবীর ঘামে শরীর অসুস্থ, নবীর সামনে কেউ যাইতে পারে না, নবী এখন চুপচাপ বসে আছেন। জিব্রাইল আইসা কানে কানে কথা বলতেছেন, কোরআনের আয়াত দিতেছেন। 5 আয়াতের এইভাবে দিতে দিতে অল্প 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 একসাথে দেন নাই, তাও আবার দিছে কখন 40 বছরের পর, আগেও দেন নাই। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের বিষয় আছে জানার মতো। কারণটা কি? 40 বছরের আগে কেন দিলেন না, পরে দিলেন কেন? কোরআন কেন কাবার পাশে দিলেন না, হেরা গুহার মধ্যে ঢুকাইয়া দিলেন কেন? এরপর আল্লাহ তো কোরআনের এক আয়াতে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও নবী, আপনি জবানটার বেশি নাড়াচাড়া করবেন না, কষ্ট করবেন না, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআন শরীফটারে জমা করে দিব। এত সুন্দর বাণী শুনাইয়া আল্লাহর নবীর আবার চাপ দিলেন কেন? দিছে 3 বার দিলেন কেন? বুঝেননি কিছু? চাপ দিছেন 3 বার দিলেন কেন? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের উপদেশ আছে। এরপরে প্রথম 2 হিসাবে নবী কেন বললেন পড়তে পারি না? 3 নাম্বার চাপে নবী পারি নাও বলেন নাই, পারি তাও বলেন নাই। নবী চুপ থাকিয়া সমর্থন জানাইলেন কেন? এতগুলো কেনর জবাব দেওয়ার সময় নাই, একটা কেনর জবাব দিয়া বয়ানীতি টানবো। নবী 2 চাপে কেন বললেন পড়তে জানি না? 3য় চাপে নবী চুপ থাইকা সমর্থন জানাইলেন কেন? সংক্ষেপ তার জবাব ওলামায়ে কেরাম লেখেন, নবী প্রথম 2 চাপে যে পারি না বলছেন, এর এক কথা হলো জিব্রাইল আমিন বলছে ইকরা, পড়ো। কার নামে পড়বো তা তো বলে নাই। শেষবারে যখন বলছে রবের নামে পড়ো, তখন নবী চুপ থাইকা সমর্থন দিলেন, এটা এক জবাব। আর এক জবাব হইল রেশমি কাপড়ের মধ্যে আয়াতগুলো লেখা জিব্রাইল নবীর সামনে ধরছেন আর বলছেন ইকরা। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার ধরছেন, আবার বললেন ইকরা। নবীকে আমি পড়তে জানি না। কেন? নবী দেখে কিছুই পড়তে পারতেন না। জমিনে কারো থেকে নবী একটা অক্ষর শিখেন নাই। হুদাইবিয়ার সন্ধি যখন হয়, মুশরিক বেঈমান কাফেরের সাথে চুক্তিনামা লেখা হয়। লিখতে লিখতে শেষ সময় আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান রসুল শব্দ সহ লেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এই চুক্তিনামা। বেঈমানেরা মক্কার মুশরিকরা কয় মুহাম্মদ লেখবা, আব্দুল্লাহর ছেলে, রসুল লেখবা না, রসুল কাটো। রসুল মানলে তোর চুক্তি থাকে না। নবী কয় রে আলী, রসুল শব্দটা কেটে দাও। আলী কয় আপনি কি রসুল না? কয় 100 আমি রসুল, তো কাটবো কেন? কয় কাটো। আলী কয় আমার হাত দিয়ে আমি রসুল শব্দ কাটতে পারবো না।
নবী কয় কাগজটা আমার হাতে দাও। নবী হাতে নিয়ে কালি আমি তো পড়তে জানি না, আমার আঙ্গুল দিয়ে ধরায় দে রসুল শব্দটা কই। নবীজির আঙ্গুল ধরায় দিলেন, এই যে লাইনের মাঝখানে হাত দেন। নবী হাত দিয়া এইরকম একটা টান দিছেন, সাথে সাথে রসুল শব্দটা আর লেখায় নাই। সুবহানাল্লাহ। কেমন ফিডা দরকার, জীবনে অশুনলেন, কোথায় সুবহানাল্লাহ বলবেন, কোথায় আলহামদুলিল্লাহ বলবেন, কোথায় আল্লাহু আকবার, এটাও শিখাই দিতে হবে, ধাক্কা দিতে হইব এরপর। আর এই অবস্থায় জান্নাতে যাইবেন এত সোজা? এই যে মাগরিবের নামাজ পড়ে নাই, কত আশেকরা এখানে বসে আছে, বয়ানের পরে আবার বিড়ি টানতে টানতে চলে যাবে, বাসায় যাইয়া সারা রাত মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করবে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া, এইভাবে মোনাজাতটা দিয়ে মাঝখানে মোবাইল, সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। হাসিও না রে বাবা, কত যে খারাপ লাইনে তুমি গেছো, তোমার মা জানলে তোমার জুতা দিয়া ভিড়াইতো। আল্লাহ কয় আমি জানার পর আমি কিছুই বলি নাই, রাগ করি নাই। আমি যদি একটু স্বার্থপর হইতাম, তোর গলা টিপে ঘুমের মধ্যে তোরে মেরে ফেলতাম। আমি আল্লাহ রাগ করি নাই, রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বরং প্রত্যেক রাতের শেষ বেলা আমি আল্লাহ প্রথম আসমানে এসে আমার গুনাহগারদের ডাক দেই, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এ গুনাহগারের দল, গুনাহ করতে 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 1 বছর 2 বছর 30 বছর 40 বছর 50 বছর 70 বছর লাগাই বিশাল একটা পাহাড় বানাইছো। আমি আল্লাহর কাছে তওবা করার মতো কর, আমি আল্লাহ তোর 70 বছরের পাহাড় ভেঙে দিব মাত্র 1 সেকেন্ডে। নবী 2 চাপে পারলেন না কেন? এক জবাব দিলাম, 2 চাপের মধ্যে বলা হয় না কার নামে পড়ব, 3য় চাপে বলা হয়েছে রবের নামে পড়ো। নবী সমর্থন দিয়া জানায় দিলেন, এই দুনিয়ার মুহাম্মদের উম্মতের আর রবের নামের পড়া পর, রবের নাম ছাড়া যত পড়া আছে সব পড়া সার। মুফাসসিরিনে কেরাম তার কারণ লেখেন, কারণ কি? রবের নাম বাদ দিয়া যদি কেউ লেখাপড়া করে, এই দুনিয়াতে পড়া আছে 2 ধরনের, একটা রবের নামের পড়া আর একটা রবের নাম ছাড়া পড়া। রবের নামের যেই পড়াগুলো, এটাও বলা হয় কোরআনের পড়া, ইসলামের পড়া, দ্বীনের পড়া, এটা মাদ্রাসা প্রতিষ্ঠান, মক্তব, হেফজখানা, নুরানি, জামেয়া। আর আল্লাহর নাম ছাড়া যত পড়া এটাকে জেনারেল, জাগতিক শিক্ষা বলে। এর কেন্দ্র হলো স্কুল, কলেজ, প্রাইমারি, ভার্সিটি। ঠিক নেই? 2 শিক্ষার গঠনতন্ত্র আলাদা, লাইন আলাদা, চিন্তা চেতনা আলাদা। ওরা কেন লেখাপড়া করে? ওরা চায় আমরা দুনিয়া পাবো। কোরআনের শিক্ষা যারা পড়ে এরা চায় আমরা আখিরাত পাবো। আমরা চাকরি মাকসাদ না, আমরা আল্লাহকে পাইতে চাই। 2 ধরনের চিন্তা ভাবনা, ঠিক না? এই জন্য দেখেন একই পড়া আছে, এর মধ্যে চিন্তা 2টা 2 দিক। মাদ্রাসায় কিন্তু আদর্শ লিপি সরোয়া সরেয়া ক খ পড়ায়, স্কুলেও পড়ায়নি, কথা হয় না। ব্যাখ্যায় কিন্তু 2টা 2 লাইন। মাদ্রাসায় যদি পড়ে সরোয়া, পাশে দিয়া শব্দ অর্থ দিয়ে দেয় সরোয়াতে ওযু, সারায়াতে আল্লাহ। এই একই অক্ষর স্কুলে গেলে সেখানে পড়ায় সরোয়াতে অজগর, সরায়াতে আপা। ঠিক নেই? মাদ্রাসার বাচ্চাটা কয় আম্মা ওযু কি জিনিস? কয় আয় নামাজের আজান দিছে আমি ওযু করি, দেখের নাম ওযু। সন্তান কয় এটা করলে আল্লাহ খুশি হবে? কয় হয়তো আমিও করি। সরায়াতে আল্লাহ, কয় আল্লাহকে? কয় তোরে বানাইছে সে আল্লাহ, তোরে এত সুন্দর চেহারা দিছেন তিনি আল্লাহ, তোরে যে কথা বলার শক্তি দিছেন তিনি তোর আল্লাহ। এবার বাচ্চা আল্লাহরে তালাশ করে, আল্লাহ কেমন, আল্লাহ কেমন। আর অন্য লাইনের সন্তান যখন পড়ে সরোয়াতে অজগর, ও মায়ের কয় মা অজগর কোন জগতের হালুয়া? মা কয় এটা বিশাল বিষাক্ত সাপ, যারে পারে তারে আক্রমণ করে।
এইবার ওর ভিতরে অজগরের চিন্তা ঢুকছে, মোরাকাবা করতে করতে ওর মেজাজটাও গরম হয়ে গেছে। এবার গেলাস দইরেই ঠাস করে ফেলায়। আম্মা কয় কি কয় অজগর, ঠিক নি? এরপরে কয় সরাইতে আফা। আফা কি? এটা তো জীবনের বড় দামি এক মার্কাস। সন্তানি আপার খুঁজতে 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 এক সময় মাকে ভুলে যায়, আপার পেছনে দৌড়ায়। এরপরে আবার সুন্দর সুন্দর কবিতা পড়ায়, মাদ্রাসার ছেলেরা কবিতা পড়ে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, ঠিক না? আবার আরবিতে বলে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এইভাবে শিখায়, সবসময় শিখায়। আর ওখানে বাংলা কবিতা শিখায়, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো। আমি তুমি ম্যাও কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে আন্ডা। পড়ে না পড়ে না? আচ্ছা, শিংওয়ালা জানোয়ারের ডিম দেয়, জমিনে আছে। এই কাঁচা মিশা কথা শিখাইল না বাচ্চাটারে? কথা বলেন না কেন? আমি কি বানাই কইতেছি? এটি আসেনি? তার শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়, এই যে একটা মিশা, কাঁচা মিশা শিখাইল। তার এই সন্তান মিথ্যার উপরেই তো জীবন শুরু হয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, বৃহত্তর ফরিদপুর জেলা, এক নামে সবাই তাকে ফরিদপুরি বলতো। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আজকে তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানা বাহাদ কিনা গওহার ডাঙ্গা মাদ্রাসার ময়দানের পার্শ্বে মসজিদের কাছে তিনি শায়িত, যার হাতের বরকতে বড় কাটানা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, এত বড় আল্লাহর ওলি, পাকিস্তান কলকাতা আলিয়ায় গিয়ে তিনি ইংরেজির উপরে ডিগ্রি নিয়েছেন। এই যুবক ভাই, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মিথ্যা বলে না, অসত্যভাবে অসৎ টাকা অর্জন করে না, তাহলে এরা যে স্কুল কলেজে পড়া ডাক্তার হইয়াও আল্লাহর পথে চলে, এদেরকে খারাপ বলা যাবে কি? স্কুলে পড়া খারাপ না, তোমার চিন্তা চেতনার হিসাব করে বলতে হবে তুমি ভালো না খারাপ। রবের নাম দিয়া পড়লে কি হবে, আর রবের নাম বাদ দিয়া পড়লে কি হয়? ওলামায়ে কেরাম বলেন, রবের নাম ছাড়া যদি লেখাপড়া করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, সাংবাদিক হয়, কিন্তু মানুষ হতে পারে না। কি হইতে পারে না? এখন যারা স্কুল কলেজে পড়ে তাদের মাথা গরম হয়ে গেছে, ও হাফিজ ভাই কি বললা, আমরা কি স্কুল কলেজে পড়ে মানুষ না? জবাব নেওয়ার আগে 2-1টা উদাহরণ নাও যে আল্লাহর নাম ছাড়া পড়া বইরাও যে মানুষ হইতে পারে না। এক বাবা মা আল্লাহর কাছে সন্তান চাইলেন, একটা কন্যা সন্তান পাইলেন, নাম রাখছেন তাসলিমা নাসরিন। নামটা কত সুন্দর, লেখাপড়া শিখাইয়া বানাইলেন MBBS ডাক্তার। ডাক্তারি করতে করতে হঠাৎ কোরআন অধ্যয়ন করে, করতে করতে স্টাডি করে, ইসলাম নিয়ে করতে করতে একদিন কয়, নারীরা পর্দা করবে, এটা তো একচাটি একটা জুলুম হয়ে গেল, আল্লাহ বড় জালেম। নজুবিল্লাহ আসে না? কে কয়? মূর্খ না MBBS ডাক্তার? এরপরে বিভিন্ন ভাবে সে ধোকায় বেরিয়ে বেরিয়ে বই লেখা শুরু করলো। এক বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম হইছে যাব না কেন যাব। দুনিয়ার আকামের পথ ওখানে লেখেটাই না, মানে আকামের রাস্তা খুঁজে টুজে এখানে লেখছে যাব না কেন যাব, আকাম করতে যাব না কেন যাব। সেখানে লেখে নারীর স্বাধীনতা, নারী স্বাধীনভাবে চলবে,
আমি তাসলিমা নাসরিনের পেট আছে, এটা আমার স্বাধীন, আমার পেটে আমি স্বাধীনভাবে এক জায়গা যেখান থেকে মনে চায় পেটে বাচ্চা নিব। একজন স্বামী আমারে বাচ্চা দিবে এটা তো হতেই পারে না। আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার স্বাধীনভাবে আমি চলবো, যেখান থেকে মনে চায় আমার পেটে আমি বাচ্চা নিব। এই সমস্ত কথা লেখা লেখা যখন সমাজকে খারাপ করতেছিল, এদেশের ওলামায়ে কেরাম ফুঁসে উঠলো, আন্দোলন করলো, স্লোগান দিল আর বলল, রে তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেওয়ার মতো পেট, এটা কুকুরনির পেট, মানুষের পেট না। এমন আন্দোলন ওলামায়ে কেরাম শুরু করলো, বোরকার বিরুদ্ধে তাসলিমা বিষোদ্গার করলো ইচ্ছা রকম। কিন্তু সেই আল্লাহর বান্দি যখন দেশ ছাইরা পালাইছে, বোরকা বইরেই পালাইছে। গ্রামে আছে যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। এরে আল্লাহর বান্দা, তাহলে ডাক্তার হইছে কি হইতে পারে নাই? দেখছেন কি হইতে পারে নাই? মানুষ হইতে পারে নাই। আর উদাহরণ দিব, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কলেজের ক্লাসে যায়, আমার চিনস নি তোরা? চিনি স্যার, আমার নাম জানুনি জানি, বলবো না বেদবি হবে। আমার নাম হলো আহমদ শরীফ। জি স্যার শুনছি। শুনে রাখ, আজকে থেকে ভালো করে মুখস্থ করে রাখবি, কোরআন শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, আজকে থেকে আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। সেও বই লেখছে, আমি বই পড়ছিলাম এক সময়, সে ছেলেদের বলছে আমি কবর টবর বিশ্বাস করি না, কিসের আযাব গজব, এই ছেলেরা আমি মরলে আমারে কবর দিবি না, খবরদার। আমি কবর বিশ্বাস করি না, আযাব গজব বিশ্বাস করি না, এটি সব হুজুর ভুয়া কথা। ঠিকই মরার পরের কপালে কবর হয় নাই। ছেলে মেয়েরা ওর দেহটাকে হসপিটালে দান করে দিছে, দেহ দান। কি দান? দেহ দান। হসপিটালে ওরা দেহ দান করে দিছে, কাইটা কাইটা সব ওর কিছু জঘন্য কাজে লাগাইছে, ওর কবর আর হয়নি। একজন ঢাকা কলেজের প্রফেসর, কিন্তু চিন্তা চেতনা তো মানুষের মতো না। কারণ রবের শিক্ষা রবের নামের না পড়া পড়লে, রবের নাম ছাড়া পড়া পড়লে প্রফেসর হতে পারে, ডাক্তার হতে পারে, মানুষ হতে পারে না। এবার আমার যুবকদের জবাব, ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, আমার দেশের স্কুল কলেজের লেখাপড়া করেনেওয়ালারা কি মানুষ না? আমি বলবো হ্যাঁ। বলো, আমার দেশের কলেজের ছেলে মেয়েরা জানেনি মাকে বিয়া করা হারাম? কথা বলে না কেন? বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম আমার কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা জানেনি? যদি বলেন জানে, তাহলে আমি বলবো তারা মানুষ, কোনো সন্দেহ নেই। তবে প্রশ্ন থেকেই গেল, এরা যে জানলো মাকে বিয়া করা হারাম, সন্তান বিয়া ছাড়া জন্ম দেওয়া হারাম, যে জানলো, কলেজের পাঠ্য বই বইরা জানে নাই, কোনো না কোনো ওয়েতে কোরআনের ছোঁয়া পাইয়াই জানছে। অতএব বান্দা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আল্লাহর শুকর, তবে আগে কোরআন পড়িয়া মক্তবে যাও, নুরানিতে কোরআনটা শিখে নাও। বলে আমরা যারা পারি নাই, তোমরা এশার নামাজের পরে 1 ঘন্টা মসজিদের ইমামরে সময় দাও, না হয় ফজরের পরে 1 ঘন্টা সময় দিয়ে কোরআন শিখো। 20 ঘন্টা লাগে কোরআন শিখতে। কয় ঘন্টা? 20 ঘন্টা লাগে কোরআন শিখতে। প্রতিদিন 20 দিন টাইম দাও, 1 ঘন্টা করে। 20 দিনে কোরআন শিখে যাবে। আরো বেশি দিবা, আরো বেশি শিখবা। আল্লাহর কোরআন শিখো, দেখবা কত মজার কোরআন, এত মজার। আম্মা জানদেরকে বলবো, রে আম্মা জানেরা, এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদান। যত ভালো সন্তান বলি সব মায়ের অবদান। এজন্যই তো বিশ্ববরেণ্য দার্শনিক জবরদস্ত ওলিয়ে কামেল ইমাম গজালি বলেন, প্রত্যেকটা বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা। মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে।
এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মা। আজকে এখানে প্রায় 11 জন সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। এদের মা বাবার জীবনটা বড় ধন্য। আল্লাহ এদেরকেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন। সেদিন এক জায়গায় এক হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিলাম। বয়স কত জিগাইলাম, কয় 8 বছর। হাফেজ কেমন হইছো, কয় 6 মাসে কোরআন মুখস্থ করেছি। এরে যুবক, তুমি যখন ডাক্তার হইয়া চেয়ারে বসবা, কোরআন পড়তে জানলে তখন মনে কবা তোমার মতো জমিনের মধ্যে দামি, সম্মানী আর আনন্দিত কেউ নেই। আজকে তুমি যতই বাহাদুরি করো, কোরআন শরীফ যখন পড়তে পারো না, তখন আর একজন আর তেলাওয়াত শুনে মনের মধ্যে দুঃখ জাগে, কেন শিখলাম না। শিখা নাও, আনন্দ পাইবার সময় মতো আফসুস করলেও তখন আর কাজ হবে না। 1 ঘন্টা সময় দিয়ে কোরআনটা শিখো। এক সময় কোরআনের আয়াত পড়বা, তরজমা পড়বা। এরে আল্লাহর বান্দা ডাক্তার জাকির নায়ক, আল্লাহর কোরআন বান্দা ভালো করে শিখতে পারে না, শুধু বাংলা তরজমা, উর্দু তরজমা বইরা মুখস্থ করে কয়, কিন্তু তেলাওয়াত শিখে না। এই জন্য তার মনে বড় দুঃখ, কেন শিখতে পারলাম না। আবার এই বেচারা যখন কোরআনের আয়াত পড়তে গিয়ে ভুল করে, তখন অনেকে সমালোচনা করে, বিশেষ করে যারা কোরআনওয়ালারা। আর নামাজ ভঙ্গের সব থেকে বড় কারণ হলো যার কোরআন অশুদ্ধ, তার নামাজ হবে না। আজকে ডাক্তার জাকির নায়ক সাহেব যদি সব লাইনে এক্সপার্ট হয়ে গেছে, কিন্তু কোরআনটা যদি বিশুদ্ধভাবে পড়তে পারত, তাহলে এই জমিনে তার সামনে কথা বলার কেউ ছিল না। কথাটারে তুমি বাতাস উড়াইয়া দিও না। পায়ে ধরে বলে গেলাম, বিনয়ের সাথে বলে গেলাম, কোরআনটা শিখিও। মা বোনদের বলবো, মা সন্তানটারে কোরআন পড়াইয়া ডাক্তার বানান, কোরআন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান, কোরআন শিখাইয়া প্রফেসর বানান। আপনার সন্তান কোরআন শিখে ডাক্তার হবে, কোরআন শিখে ইঞ্জিনিয়ার হবে। কোরআন পড়নেওয়ালা যদি আমার দেশে এসপি হয়, কোরআন পড়নেওয়ালা ডিসি হইয়া যদি চেয়ারে বয়, কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি নেওয়ার দরকার হবে না। আল্লাহ তৌফিক দান করেন। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কোরআনও পড়ে, নামাজও পড়ে নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা, হুদা খালি কোরআন পড়ে না, পাগড়ি মাথায়, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব, কিন্তু না। তুমি এত দাড়ি লম্বা, পাগড়ি মাথায়, কই পড়ো? কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জামাওয়ালা, মনে হয় বড় হুজুর, আসলে সে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবকরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এই যুবক, এত বড় বক্তা হইয়া গেছি, আলহামদুলিল্লাহ, এরপরও চেষ্টা করি আব্বা আম্মার জুতা সুযোগ পাইলে সোজা করব, জামা কাপড় ধুইয়া দিব। আর তুই এত বড় খারাপ তোর চরিত্র, তুই এখনো ক্লাস 8-এ পড়ো, 9-এ পড়ো, তুই বাসায় গেলে তোর প্যান্ট শার্টটা খুইলা রাইখা দাও, তোর মা তোর চাকরানি ধুইয়া দিবে। ও বেহায়া, লজ্জা কবে হবে? এই আদব শিখবি কবে? খানা খাইতে বৈশা প্লেটটা ফালায় তুই দৌড়ায় যাও, তোর মা চাকরানি ধুইয়া দিবে। অথচ তুমি এত বড় সন্তান, তুমি মায়ের জামা কাপড় ধুইবা, মশারিটা টানায় দিবা, এটাই ছিল তোমার আদব। লাভ নাই, তোমারও গালি দিয়া লাভ নাই। আমাদের তো আদব শিখাইছে আমগো ওস্তাদরা, তোমগো তো শিখায় নাই। যদি শিখাইতো তোমরাও আদবওয়ালা হইতা।
আদব এটা মায়ের গর্ভ থেকে শিখে আসা যায় না। আমার নবী কয় আল্লাহ আমার শিখাইছে জিবরাইলের দিয়া, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। এজন্য আদব শিখতে হবে। গ্লাসটা কেমনে ধরবা, পানিটা কেমনে পান করবা, জুতাটা কেমনে পরবা, মসজিদে কেমনে ঢুকবা, বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বের হইবা, সব জায়গায় সুন্নত আছে। এগুলো শিখো। সর্বোপরি ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন। সহিভাবে সবাইকে আল্লাহ কোরআন পড়ার তৌফিক দান করেন, আমিন। আসছে? ও তুই, মাশাআল্লাহ, এত বিশাল বড় বক্তা, আলহামদুলিল্লাহ। মনিরুল ইসলাম শরীয়তপুরি, খুব গরম বয়ান করে, আলহামদুলিল্লাহ। ইমানকে তাজা করার মতো। আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ধৈর্যের সাথে বয়ান শুনবেন, ঘুমাইবেন না তো। বাইরে গেলে হুদা বিড়ি টানবেন, মোবাইল চালাইবেন, এই তো।